মিজেলস বা হাম শিশুদের অসুখ মোস্টলি 90% অফ দি হাম মিজেলস বাচ্চাদেরই হয় বিলো 15 ইয়ার্স। এটা একটা আরএনএ ভাইরাস দিয়ে, এবং যারা ভ্যাকসিন দিয়েছে পৃথিবীর উন্নত দেশে এটা ওখানে অলমোস্ট নন এক্সিস্টেন্স। বাট রিসার্জেন্স ইজ পসিবল, পুনরায় হওয়াটা সম্ভব। হয়তোবা ভ্যাকসিন কাভারেজটা কম হয়েছে একটুখানি, অথবা আপনার ভ্যাকসিন ফেলিউর হয়েছে এবং অ্যান্টিবডিটা ওয়েন করে গেছে কমনলি আর্লি এজে, যে ওই 1 বছরের নিচে কিংবা এরকম অনেক সময় একটু হতে পারে, পায়ের অ্যান্টিবডিটা কমে যেতে পারে শরীরে। তাই এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বিকজ এটা রিসেন্টলি একটি হচ্ছে। তাই কিভাবে এটা বুঝবেন যে হাম হয়েছে? সব র্যাশ কিন্তু হাম নয়। তাহলে বাচ্চার জ্বর থাকবে এবং অ্যানেনথেম মানে হচ্ছে শরীরের ভিতরে, মুখের ভিতরে যদি আপনি তাকান ভালো করে, একটা কপ্লিক স্পট বলে, এটা 60% পেশেন্টের থাকে। এটা অনেকটা ডায়াগনস্টিক। কি হয়, একটা লাল একটা দানার মতো, তার মধ্যে একটা মাঝখানে সাদা বা ব্লুইশ একটা স্পট আছে। সাধারণত আক্কেল দাঁতের সাথে থাকে, অন্যখানেও থাকতে পারে। তাহলে পরে তারপরে র্যাশ বা চামড়ায় ইয়ে করে লাল লাল, যেটা মানুষের র্যাশ বলে, সাধারণত ওইটাকে এক্সান্থেম বা বাইরে যেহেতু, এটা আসলে চোখের উপরে, কপালে এবং হেয়ার লাইন বরাবর, চুল বরাবর এবং কানের পিছনে হতে হয় এবং সারা শরীরের নিচের দিকে চলে যেতে পারে। অনেক বেশি হলে স্ল্যাপ চিক, অনেক সময় যে ব্ল্যাক মিজেলস বেশি হলে এটাও হতে পারে। যখন সাধারণত র্যাশ আসে তখন সাধারণত জ্বর থাকে না। তাহলে পরে এই হলো মিজেলসের ডায়াগনস্টিক ইয়ে। অনেক সময় এটা খুব বেশি সিভিয়ার ডিজিজ, অনেক ভাইরেমিয়া, টক্সিসিটি, বাচ্চা একেবারে নেতিয়ে পড়তে পারে, সিস্টেমিক ফিচার্স থাকতে পারে এবং কখনো কখনো একটু কাশি থাকতে পারে। কাশিটা আসলে গলার কাশি হলে বাচ্চার শ্বাস ঘন নিবে না। যদি লাংসের কাশি হয়, অর্থাৎ ভাইরাল নিউমোনিয়া হয়েছে এবং সাবসিকুয়েন্ট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়েছে, বা এই 3টা অর্গানিজম দিয়ে হয়, স্ট্রেপ্টোকক্কাস, ইয়োর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি অ্যান্ড ইয়োর নিউমোকক্কাস দিয়ে হয়। এগুলো হলে ডিজিজটা সিভিয়ার হলো। তাহলে পরে কিভাবে বুঝবো নিউমোনিয়া হয়েছে? তার নিউমোনিয়া হলে শ্বাসটা দ্রুত চলবে, ওই যে বললাম 2 মাস থেকে 1 বছর, মোর দেন 50 পার মিনিট, 1 বছরের উপরে মোর দেন 40 পার মিনিটস। আরো বড় বাচ্চা কিংবা অ্যাডাল্ট, তাদের 30 পার মিনিট, এই যদি বেশি হয় তাহলে এটা নিউমোনিয়া হয়েছে। ওই নিউমোনিয়া চিকিৎসা খুব দ্রুত করতে হবে, আদারওয়াইজ এখানে ইনসিডেন্স কিন্তু 6% নিউমোনিয়া, কিন্তু ডেথ এখানে অনেক বেশি। এছাড়া আর কি কি জটিলতা হতে পারে? ডায়রিয়া হতে পারে 8%, এনকেফালাইটিস হতে পারে 15%, কিন্তু এনকেফালাইটিসের ডেথ রিপোর্টেড, যদি বা রেয়ার বাট হায়ার ডেথ। আরটা হয় দীর্ঘমেয়াদী সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস, এসএসপি। এটাতে কিন্তু অলমোস্ট ইউনিভার্সাল ফেটাল, মানে প্রায় সবগুলো বাচ্চা একসময় হয়ে যায়। খুব বেশি কমন না, দীর্ঘমেয়াদী ক্রনিক প্রসেসে যেটা হতে পারে। এছাড়া মিজেলস অ্যাকিউট ম্যালনিউট্রিশন প্রেসিপিটেট করতে পারে এবং সিভিয়ার সর্ট অফ ইমিউনোলজিক্যাল ইনসাল্ট, ইমিউন সিস্টেমকে অলমোস্ট পার্শিয়াল কিংবা কমপ্লিট প্যারালাইসিস করে দিতে পারে, যার ফলে আপনার রিঅ্যাক্টিভেশন অফ দি লেটেন্ট টিউবারকুলোসিস এগুলিও পসিবল। অনেক সময় লিম গ্ল্যান্ডস 2-4টা বড় হতে পারে। ডায়াগনোসিস কিভাবে? ডায়াগনোসিস হচ্ছে আপনার ক্লিনিক্যাল, মোস্টলি ক্লিনিক্যাল। ল্যাব করলে কি করবেন, আপনি যে থ্রোট থেকে সোয়াব নিয়ে সেটাকে পিসিআর করতে পারেন, আর আইজিএম, আইজিজি করতে পারেন। এমটা রিসেন্ট ইনফেকশন মিন করে সাধারণত। তাই এটা সাধারণত 3 থেকে 30 দিনের পর্যন্ত এই অ্যান্টিবডি থাকে। ফর একাডেমিক পারপাস যদি করতে চান এটাই করতে হবে, আর পিসিআর দুটোর সাথে ক্লিনিক্যাল ল্যাব ডাটা মিলে নিতে হবে। কাউন্ট যদি একটুখানি ফল করতে পারে, নর্মাল থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ নর্মাল। আর নিউমোনিয়ার জন্য এক্সরে, আদার ইনফ্লামেটরি মার্কার, যদি আপনি সিভিয়ার নিউমোনিয়া পান, ভেরি সিভিয়ার নিউমোনিয়া, যদি এখানে টক্সিক ফেব্রাইল অনেকটা নেতিয়ে পড়েছে, বাচ্চা দুধ খেতে পারে না, নীল হয়ে যাচ্ছে, ওগুলোতে আপনি যাবেন না। ওখানে গেলে আপনি বেশি দূর চলে গেলেন, ওইখানেই ডেথগুলি কিন্তু হচ্ছে। অর্থাৎ ঠান্ডা কাশি, নিউমোনিয়া, গলাটা দেখবেন, হলে একটা অ্যান্টিবায়োটিক দিবেন। বুকে নিউমোনিয়া, সিম্পল নিউমোনিয়া, একটা ওরাল অ্যান্টিবায়োটিক দিবেন এবং যেটা হুইস থাকে একটু ব্রঙ্কোডাইলেটর দিবেন এবং জ্বরের জন্য একটা প্যারাসিটামল তো লাগবেই। এবং যদি ভেরি সিভিয়ার কেউ কখনো কোনোভাবে চলে গিয়েছে, তাহলে তাকে আর্লি হসপিটালাইজেশন করতে বলতে হবে এবং দ্রুত চিকিৎসা যেতে হবে। আইসিইউ কেয়ার এবং ওগুলো
অত দূর আপনি যাবেন কেন? আপনি আগে থাকেন। সো এখানে সচেতনতা, দেখি ভাইরাস একটুখানি দিয়ে অ্যান্টিবায়োটিক কেন খাওয়াবো? অ্যান্টিবায়োটিক লাগলে তখন দিতে হবে। গলা লাল, বুকে কফ, জ্বর, টক্সিক বাচ্চা, দিতে হবে। সো সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি আরেকটু ইয়ে করবো, তাহলে ইনফ্লামেটরি মার্কার গুলো দেখবেন। ইওর ইএসআর, সিআরপি, ইওর প্রোক্যালসিটোনিন, প্রো-বিএনপি, এগুলো দেখতে পারেন। বাট ক্লিনিক্যাল ডিসিশন, আর্লি ডিসিশন ইজ গুড ফর দি ফর এসেনশিয়াল ফর দিস চাইল্ড সার্ভাইভাল কনসেপ্ট। এবং অ্যান্টিভাইরাল হিসাবে রিবাভারিন হ্যাজ বিন ইউজড ফর ইন গুড অ্যামাউন্ট অফ প্লেসেস। কিন্তু এর রেজাল্ট হয়তো ইকুইভোক্যাল, একদম যে ভাইরাস কিল করে ভালো হয়ে যাচ্ছে সেরকম হয়তোবা নয়। বাট 5 থেকে 7 দিন এটা ট্রায়াল করা যেতে পারে। এছাড়া হাইড্রেশন, এছাড়া ভিটামিন এ, সাধারণত হাইপোভিটামিনোসিসে এই জিনিসগুলো বেশি হয়। তাই 2 মাস থেকে 6 মাসের বাচ্চাদের আমরা 1 লাখ ইউনিট করে ভিটামিন দিব, অর্থাৎ 50,000 এর ক্যাপসুল পাওয়া যায় বাজারে। আজকে একটা, কালকে একটা। তার উপরে 1 বছরের উপরে হলে আমরা 2 লাখ দিব, অর্থাৎ 4 দিনে 4টা করে ভিটামিনের ক্যাপসুল দিব। এবং অনেক সময় জিঙ্ক দিলে ইমিউনিটি কিছুটা বাড়তে পারে। অনেকেই বলে খুব খারাপ বাচ্চা, আইভি, আইজি ইউ ক্যান ইউজ। যদি আপনার আইজি ইমিউনোগ্লোবিন লেভেল কম থাকে তাহলে এটা দিতেও পারেন। ভেন্টিলেটরি সাপোর্ট ইউজফুল যদি অনেক খারাপ হয়।